তো হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে আমি ডে 2 ছিল অফ 100 MCQ সলভ ফ্রম দ্য চ্যাপ্টার ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাস। আর আজকে হচ্ছে ডে 3 অফ 100 MCQ সলভ অ্যান্ড আজকে হচ্ছে লাস্ট ডে। আগের দিন আমি 71 অবধি কোশ্চেন সলভ করিয়েছিলাম আর আজকে 72 থেকে পুরো 100 অবধি কোশ্চেন সলভ করিয়ে দেবো। অ্যান্ড আগের দিনে আমার পিডিএফটা গুগল ক্লাসরুমে দেওয়া হয়নি কারণ সবকটা একসাথে ছিল। অ্যান্ড আজকে আমি পুরোটা করিয়ে গুগল ক্লাসরুমে দিয়ে দেবো। কলম ম্যাচিং আজকে সব আছে, মাত্র 30টার মতো কোশ্চেন করতে হবে, তো অসুবিধা নেই, আস্তে আস্তে করো। আজকেই শেষ করে দেবো। আজকে লাস্ট ক্লাস অফ 100 MCQ সলভ ইন ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসের 100 MCQ আজকের ক্লাসের পর কিন্তু শেষ হয়ে যাবে। তার বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। তার আগে বলে দিই, যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করা একদম ফ্রি হয়। কারণ আমরা আমাদের চ্যানেলে এরকমই ভিডিও দেবো, MCQ সলভ রিলেটেড ডিফিকাল্ট চ্যাপ্টারগুলোকে সলভ করবো আস্তে আস্তে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, কারণ আজকে 30টার মতো MCQ করতে হবে। তো স্টার্ট করছি। ফার্স্টের কোশ্চেনটা দেখো, pneumotaxic center which can moderate the function of the respiratory rhythm center present in, এটা হবে অপশান এ, পন্স রিজিয়ন অফ ব্রেন। এটা তোমরা জানো পন্স রিজিয়নটা কোন রিজিয়নে থাকে, একটা হচ্ছে একটা পন্স আর এটা হচ্ছে মিড ব্রেন। তোমরা জানো, এটা বইতে লেখা আছে, পন্স রিজিয়নে থাকে এটা। নিউমোট্যাক্সিক সেন্টার সবসময় ব্রেনের মধ্যে পন্স রিজিয়নে থাকে, স্পাইনাল কর্ডে তো কখনোই থাকে না এইসব জিনিসপত্র। স্পাইনাল কর্ড অপশানটা দেওয়াটাই, যদি কেউ স্পাইনাল কর্ড বলে তবে একদমই ভুল, কর্ড স্পাইনাল কর্ডে জীবনে থাকবে না। তারপর হচ্ছে রেট অফ ব্রিদিং ইজ কন্ট্রোলড মেইনলি বাই, এটা হবে CO2 লেভেল ইন ব্লাড। কারণ ব্লাডে যত CO2 লেভেল বেড়ে যাবে তত তোমার ব্রিদিংয়ের রেট বেড়ে যাবে, আর ব্লাডে CO2 রেট কমে গেলে তোমার ব্রিদিংয়ের রেট অটোমেটিকলি কমে যাবে। এটা কিন্তু অক্সিজেনের লেভেলের ওপর নির্ভর করে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অপশানটাকে দাগ দেবে। ওকে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অপশানটাকে দাগ দেবে, কিন্তু এই অপশানটা কিন্তু না, ঠিক আছে? এই অপশানটা কিন্তু না, এটা কিন্তু না। ওকে, নেক্সট কোশ্চেনটা দেওয়া যাক। Chemosensitive area of respiratory center in medulla is affected by, একটা দিয়েছে less CO2 and ion, H+ ion, less O2 তো কখনোই হবে না, এক্সিস হবে না, এক্সিস কখনোই না, লেসের জন্যই হচ্ছে কেমোসেন্সিটিভ এরিয়া, লেসের জন্যই হচ্ছে, একদম NCERT লাইন। আর O2-র জন্য কিন্তু কখনোই হবে না, তাহলে ইট ইজ গো ফর অপশান এ, লেস CO2। ওকে, তো নেক্সট কোশ্চেন হচ্ছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স বাই সিলেক্টিং দ্য কারেক্ট অপশান। ব্রিদিং রিদম ইজ জেনারেটেড ইন দ্য ড্যাশ। তো ফার্স্টেরটাই তোমাদের, ফার্স্টে এখানে অপশান আছে মেডুলা ফোরবেন লোব, অবশ্যই এটা হবে মেডুলা। মেডুলা অপশান দুটো আছে, এখানেও মেডুলা আছে, এখানেও মেডুলা আছে, ঠিক আছে? এটা অপশান দুটো আছে মেডুলা। তাহলে নেক্সটটা আমাদের করতে হবে, নেক্সট ফিল দ্য ব্ল্যাঙ্কসটা অনেক সময় অপশানে একবারই বেরিয়ে যায়, তো এটাই নেক্সটটা করতে হবে। ইনফ্লুয়েন্সড বাই দ্য ভ্যারিয়েশন ইন লেভেলস অফ ড্যাশ ইন ব্লাড, অবশ্যই এটা CO2, বলেইছি আগে, CO2 লেভেলের ওপরে নির্ভর করে, O2-র সঙ্গে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? নেক্সট 76 নাম্বার, দ্য respiratory center in the brain is stimulated by concentration in venous blood, একদম না। O2 concentration in arterial blood, একদম না। আর্টারিতে O2 কী করে থাকে আমি জানি না, আর ভেনাস ব্লাডে CO2 থাকে কী করে জানি না, একদমই ভুল দুটো অপশান। এটা অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেহেতু বলেছে স্টিমুলেটেড, ব্রেন ইন স্টিমুলেটেড বাই, একদম NCERT লাইন দিয়ে দিয়েছে। রেসপিরেটরি সেন্টার অন ব্রেন ইজ স্টিমুলেটেড বাই CO2, ঠিক আছে? সবসময় বলেছি
এইসব জিনিসপত্র CO2 দ্বারা নির্মিত হয়, নট অক্সিজেন। অক্সিজেন হবে না। অনেকেই অপশান ডিটা অনেকেই ঠিক করে দেবে, দুম করে অপশান টিটা রাইট দিয়ে দেবে, অপশান ডিটা রাইট দিয়ে দেবে, কিন্তু এটা কিন্তু অপশান ডি হবে না, অপশান ডিটা কাটা, ঠিক আছে? কারণ এইসব জিনিস মানে রেসপিরেশনটা মেনলি কিন্তু কার্বন ডাইঅক্সাইডের উপরই নির্ভর করে। ওকে, তার 77 নাম্বার কোশ্চেনটা দেওয়া যাক। রিড দ্য স্টেটমেন্ট। রেট অফ ব্রিদিং ইজ রেগুলেটেড বাই রেসপিরেটরি রিদিম সেন্টার প্রেজেন্ট ইন মেডুলা অবলাঙ্গাটা, একদম কারেক্ট স্টেটমেন্ট ফার্স্টেরটা। তারপর হচ্ছে চেঞ্জ ইন দ্য CO2 লেভেল অফ আর্টারিয়াল ব্লাড ইজ কন্ট্রোল দ্য রেট অফ ব্রিদিং, এটাও একদম কারেক্ট, অর্থাৎ এটা অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এ আর বি সবই বোথ আর কারেক্ট। আর 78 নাম্বার কোশ্চেন, আবার fill in the blanks. Respirators associated with the arteric and recognize change in dash and dash, এটা dash and dash O2 and CO2, যেটা জীবনে হবে না, ফার্স্টেরটাও জীবনে হবে না, আর লাস্টেরটাও পড়ে নি। অ্যান্ড সেন্ড নেসেসারি সিগনালস পাঠায়, রিদিম সেন্টারে নেসেসারি সিগনাল পাঠায়, মানে তোমাকে এত এই দুটো যদি নাও পারো, 3 নাম্বারটা কিন্তু পারা যাচ্ছে, 3 নাম্বারটা ইজি, ঠিক আছে? তাহলে এটা অপশান কিন্তু বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, next question. When CO2 concentration in blood increase, breathing becomes CO2 concentration in blood, তাহলে ব্রিদিং ফাস্টার হবে, কিন্তু এটা আমি বলেই দিয়েছি যে ব্রিদিংটা, আবার বলছি ব্রিদিংটা কিন্তু O2-র ওপর নির্ভর করে না, পুরোপুরি আমাদের সেলসের রিলিজ CO2-র ওপর নির্ভর করে। ওকে, দ্য আর্গ অফ ইনহেল in the humans result for rising of, এটা আমি বলেই যাচ্ছি, তাকে একই কোশ্চেন দিয়ে যাচ্ছে, অনেকেই এটা O2 লিখে দেয় বলে এখান থেকে এই মানে এই জায়গাটা থেকে এই কোশ্চেনটাই বেশি আসে, ঠিক আছে? অনেকেই মানে বেশিরভাগই সবাই 90% মতো O2ই লিখে দেবে ডুম করে, কিন্তু একটু যারা বুদ্ধি করে দেবে তারা ঠিকঠাক লিখবে। রাইজিং অফ partial pressure of CO2, it is the right answer. Okay, এটা কি হলো? আচ্ছা, রিড দ্য ফলোইং স্টেটমেন্ট কেয়ারফুলি। আচ্ছা, কেয়ারফুলি পড়বো, তারপর দিয়েছে অ্যাটমসফিয়ার 2 স্টেটমেন্ট আর কারেক্ট, 2 স্টেটমেন্ট, এর মধ্যে যে কোনো দুটো হচ্ছে কারেক্ট। ওকে, the medulla oblongata can control the inspiration, এটা একদম ঠিক। the part of the respiratory system starting with the external nostril, না এটা একদম ভুল, রেসপিরেটরি সিস্টেম কখনোই মানে নোজ থেকে স্টার্ট হয় না। নেক্সট, the during the swallowing epiglottis can covered by the thin elastic cartilage flap, এটা একদম ভুল। glottis to prevent the entry of food, একদম ভুল এটা। binding of oxygen with the hemoglobin is primarily released to the partial pressure of, একদম ঠিক, এটা কিন্তু ঠিক, ঠিক আছে? লাস্টেরটা ঠিক, তাহলে এটা হবে একেরটা ঠিক আর চারেরটা ঠিক, 1 আর 4 যে অপশানে আছে, অপশান ডি। নেক্সট, 82 number question. Human beings have a significant ability to maintain and moderate the respiratory rhythms to suit demands of body. For it, we have respiratory rhythm center in medulla, আচ্ছা এটা ডায়াগ্রাম বেস, মেডুলাটা আর মানে আরের দিকে সব কিছু হবে, কারণ এটা দিয়ে সব, এটার দিকে সব হবে, কারণ তারপর দিয়েছে দেখো এরিয়া অফ মেডুলা, কেমোসেন্সিটিভ এরিয়া অফ মেডুলা, কারণ রিদিম সেন্টার ব্রেনই কিন্তু কাজ করছে বলেই এইগুলো কাজ করছে, বুঝতে পারছো? ব্রেন কাজ করছে বলেই এইটা এবং এইটা কাজ করছে,
তাহলে অ্যারোটা কিন্তু ব্রেনের দিকেই হবে না, কারণ ব্রেনটা সেন্টারে থাকবে না, তাহলে সব জিনিস একসাথে মিলবে। ওকে, তাহলে এখানে সেরাম অপশান কি আছে, দেখা যাক সেরাম অপশান আছে কিনা। এটা মুছে নি, অপশান বি, fill in the blanks with the paragraph selecting the correct option. Human beings have a significant ability, এটাও তো সেই ভালো করে পড়বে স্টেটমেন্টগুলো, আমি তাড়া করে পড়ে যাচ্ছি বলে তা না যে তাড়া করেই পড়তে হবে। তো a specific center present in the medullary region of the brain called, এটা তো রেসপিরেটরি রিদম সেন্টারই হবে, এটা অপশান এটা হতে পারে অথবা এটা হতে পারে। নেক্সটটা পড়লেই বোঝা যাবে। অ্যানাদার সেন্টার প্রেজেন্ট ইন পন্স রিজিয়ন অফ ব্রেন কল্ড ক্যান বি মডারেট ফাংশন অফ রেসপিরেটরি রিদম সেন্টার। আচ্ছা আচ্ছা আচ্ছা, পিউমোট্যাক্সিকেরিয়া, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি না, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পারলে সেকেন্ড স্টেটমেন্টটা করলেই বোঝা যাচ্ছে, একদম সোজা। না বুঝতে পারলে পরের স্টেটমেন্টগুলো পড়ো, পরের স্টেটমেন্টগুলো ভিডিওটা পজ করে পড়ে নাও, পড়ে এখানে পরেরগুলোতে পড়লে বুঝতে হবে। আমি যেহেতু দুটো পড়ে করতে পেরেছি হয়ে গেছে। নেক্সট 84, read the following statement 1 to 4 with which certain make into them। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটোই মিস্টেক্স আছে, সেই মিস্টেক্সগুলো কোন দুটো আছে সেটা আইডেন্টিফাই করতে বলছি। এই মিস্টেক্স বা কোনটা কারেক্ট দেওয়া থাকলে তোমাদের ভালো করে পড়লেই এগুলো মানে অনেক সময় মাথা গুলিয়ে যায়, কারেক্ট কেউ ঠিক বলে ফেলি, ঠিক কেউ ভুল বলে ফেলি, এখানটা একটু মনোযোগ দিয়ে পড়তে হয়। ওকে, ফার্স্টেরটা দেখা যাক। অক্সিজেন প্লেজ রোলস ইন রেগুলেশন রেসপিরেশন, একদম ভুল, এটা কার্বন ডাইঅক্সাইড প্লে করে, নট অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। ওকে, লাংস বিকাম এমটি আফটার, একদমই ভুল এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, কারণ অক্সিজেন প্লে বলেছে লেস রোল, তাহলে এটা কিন্তু ঠিক আছে, এটা ভুল আছে, লাংস কিন্তু কখনোই ফুললি এমটি হয় না। এক্সচেঞ্জ অফ গ্যাস ইন দ্য লাংস টেক্স প্লেস থ্রু ব্রঙ্কিওল অনলি না, অনলি থাকলে না, বাট এটা না, ব্রঙ্কিওলস থেকে শুধু হয় না, ঠিক আছে। নেক্সট দেখো, রেসপিরেটরি কন্ট্রোলড বাই CO2 কনসেন্ট্রেশন, এটা একদম ঠিক আছে, মানে অপশান 1 আর 2 ঠিক, 1 আর 4 ঠিক, আর 2 আর 3 কিন্তু ভুল, তাহলে অপশান বি 2 আর 3 রং আছে এখানে, যেহেতু মিস্টেক্স বলেছে। ওকে, এখানে যেহেতু মিস্টেক্স বলেছে, এখানটাই বারবার আইডেন্টিফাই করে দিচ্ছে, এখানে মিস্টেক্স বার করতে বলেছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 85, read the statement and select the correct option. During the long breathing meditation, the pressure of O2 in the body tissue increase, এটা একদম ঠিক। ব্রিদিং নেওয়ার সময় পার্শিয়াল প্রেশার বডিতে টিস্যুতে ইনক্রিজই পায়, এনসিআরটির লাইনে আছে মানে এরমভাবে নেই, জাস্ট একটু চেঞ্জ করেছে স্টেটমেন্টটা। দ্য রাইজ ইন পার্শিয়াল প্রেশার অফ O2 অ্যাক্টিভস ইন কেমোসেন্সিটিভ এরিয়া অফ ব্রিদিং সেন্টার, কেমোসেন্সিটিভ এরিয়া, এটাও ঠিক, তাহলে এটা অপশান এ হবে। নেক্সট পার্টটা যাওয়া যাক, 86 নাম্বার কোশ্চেনটা যাওয়া যাক। ডিসঅর্ডার রেসপিরেটরি সিস্টেম, মানে এখানে সব রোগ সম্বন্ধে আলোচনা করা হয়েছে, যে ডিসঅর্ডার্সগুলো থাকে রোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওকে, তো ফার্স্ট এরটা 86, আইডেন্টিফাই দ্য রেসপিরেটরি ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই ফলোয়িং সিমটমস, ফলোয়িং সিমটমস দিয়ে, এই 3টে সিমটমস দিয়েছে, এটা কোন
ধরনের ডিসঅর্ডার সেটা বার করতে হবে। ক্লটিং, উইজিং, ইনফ্লামেশন অফ ব্রঙ্কিওল, অবশ্যই এটা অ্যাজমা, এনসিআরটির ফার্স্টেই পড়লে বুঝতে পেরে যাবে। এক্স ইজ এ রেসপিরেটরি ডিসঅর্ডার উইচ কজেস উইজিং টু ইনফ্লামেশন অফ ব্রঙ্কিওল, এটাও অ্যাজমা, এটাও অ্যাজমা। ওকে, আর টিকটা ঠিক পড়লো না, টিকটা দিইনি, এটাও অ্যাজমা। ওকে, নেক্সট, উইচ অফ দ্য ফলোয়িং অকার্স ইন দ্য রেসপিরেটরি, ও অফ অ্যাজমাতে কী হয়, অফ অ্যাজমা। ওকে, অ্যাজমা, ওকে, এটা হবে ড্যামেজ অফ অ্যালভিওলার ওয়াল, এই যে ইনফ্লামেশন, একই কোশ্চেন ভাই দিয়ে যাচ্ছে, চেঞ্জ করে একই কোশ্চেন দিয়ে যাচ্ছে। Emphysema is a condition resulting from 89, ফার্স্টের অপশানটাই হবে, স্মোকিংয়ের জন্য হয় এমফাইসমা। ড্রাগ এডিকশান, অপশানও দেয় সত্যি, ড্রাগ এডিকশানের জন্য একদমই হবে না। তো নেক্সট কোশ্চেন 90, আর 10টা কোশ্চেন করলে 100টা হয়ে যাবে। নেম অফ দ্য পালমোনারি ডিজিজ ইন হুইচ অ্যালভিওলার সারফেস এরিয়া ইনভলভস দ্য এক্সচেঞ্জ অফ গ্যাস ডিউ টু দ্য ড্যামেজ অফ অ্যালভিওলার ওয়াল, অ্যালভিওলার ওয়ালের ড্যামেজ হয় অবশ্যই এমফাইসিমাতে। ওকে, এমফাইসিমাতে অ্যালভিওলার ওয়াল ড্যামেজ হয়। ইন হুইচ দ্য ফলোয়িং ডিসঅর্ডার ওয়ার্কস should wear the protective marks থাকে, মাস্ক ইউজ করা হয় এই ডিসঅর্ডারটা, অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডার, কারণ এটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্ক যারা করে, বেসিক্যালি পাথর কাটার ফ্যাক্টরি বা বিভিন্ন ফ্যাক্টরিতে যেসব কাজ করে তাদের এই ধরনের ডিসঅর্ডারটা হয়, এবং তাদের জন্য মাস্ক ইউজ করতে বলা হয়। এনসারটিতে এইটা সুন্দর করে লেখা আছে, আমি জাস্ট এটাকে একটু বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। চেস্ট অ্যানালাইসিস অফ দ্য পেইন্ট রিলিভস ইন দ্য usually high quantity of dust content, which of the following is correct, এটা অবশ্যই অপশান সি। একই কোশ্চেন দিয়ে যাচ্ছে, আইডেন্টিফাই দ্য হেলথ প্রবলেম কজড ডিউ টু দ্য ব্যাড ওয়ার্কিং কন্ডিশন সাচ এ স্টোন ব্রেকিং, তো আমি এক্ষুনি বললাম, কারখানায় স্টোন ব্রেকিং, ধুলোর কারখানায় যারা কাজ করে তাদের বেসিক্যালি এইটা হয়। উইজিং, ডিসিজ অফ রেসপিরেটরি সারফেস, এটা অপশান সি, মানে একই কোশ্চেন দিয়ে যাচ্ছে। রিড দ্য গিভেন স্টেটমেন্ট মানে হচ্ছে ব্রিদিং বিকামস ডিফিকাল্টি ইন অ্যাজমা, একদম ঠিক। ওয়ার্কার্স, যেটা টিকটা ঠিক করে দিই, ওয়ার্কার্স ইন কোল মেন মাস্ট ওয়ার মাস্ক টু প্রোটেক্ট দেমসেলস, একদম ঠিক, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। একদম সোজা কোশ্চেন, এখান থেকে একদম সোজা কোশ্চেন। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ফর দ্য রেসপিরেটরি ডিসঅর্ডার ইন হিউম্যান। তো স্মোকিং, অ্যাজমাটা একদম ঠিক, ইনকারেক্ট বলেছে। অ্যাজমা ইজ ডিফিকাল্ট টু ব্রিথ, একদম ঠিক। ওয়ার্কার্স স্টোন ব্রেকিং, একদম ঠিক, এটাও ঠিক। তাহলে এটা হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ম্যাচিং এসছে, আচ্ছা ম্যাচিং এসছে, এটা জুম আউট করতে হবে ম্যাচিংটার জন্য। আচ্ছা, এবার আশা করি দেখা যাচ্ছে। ওকে, ম্যাচিং 96 নাম্বারে ম্যাচিং চলে এসছে। পিজিয়ান আছে এখানে, সব ট্রাকে আছে, আমি যেটা পারবো সেটা থেকে শুরু করছি। আর্থওয়ার্ম হবে হচ্ছে ময়েস্ট কিউটিক্যাল। তারপর প্ল্যানেরিয়া, অপশান যেটা সি নাম্বার, প্ল্যানেরিয়া, এটা হবে এইটা বডি সারফেস।
আর্থ ফর্ম তো করলাম, লেবিও, লেবিও হবে গিলস। আর হাউস ফ্লাই ট্রাকিয়াল টিউবস। আর পিজিয়ান হবে লাংস। তাহলে এটা অপশান কোনটায় আছে? এটা 3। আচ্ছা, আমার একটা করলেই হয়ে যেত, আমি ফালতু পুরোটা করেছি। যাই হোক, নেক্সট গিভ। আবার এই যে এটা ভাই খুব গুলিয়ে যায়, তোমরা বারবার পড়লে আর গোলাবে না। দিয়েছে সিলেক্ট দ্য কারেক্টলি ম্যাচড পেয়ারটাকে সিলেক্ট করতে বলছে, কারেক্টলি ম্যাচ। ওকে, মানে এর মধ্যে একটা কারেক্ট আছে আর বাদ বাকি সব ইনকারেক্ট। আচ্ছা, একেরটা তো একদম ঠিক, ভার্চুয়াল ক্যাপাসিটি দুয়েরটা ভুল, কাটাও দেওয়া যাচ্ছে না। হায়, ক্রস দেবো, ক্রস। 3এরটা হ্যাঁ ফাংশনাল রেডিউসার একদম ঠিক, 4এরটা ভুল, টোটাল লাংস ক্যাপাসিটি এত কম হয় না। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 1 আর 3 ঠিক, অপশান সি। 98। ওকে, সিলেক্ট দ্য কারেক্ট অপশান ইন দ্য ক্লোন। আচ্ছা, এটা ম্যাচিং করতে হবে, আবার ম্যাচিং করতে হবে। এরটা হচ্ছে টাইডাল ভলিউম, এরটা হবে 3, ঠিক আছে? এরটা 3টেতে আছে। বিয়েরটা হবে রিজার্ভ ভলিউম, বিয়েরটা হবে 1, এইটা হবে রিজার্ভ ভলিউম। আচ্ছা, 1 বিয়েরটা 3টেতে আছে, সব দিয়ে রেখেছে রে। 3এরটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, হবে 1000 থেকে 1000, মানে সি এরটা হবে 2। আমি এটা ম্যাচিংটা দেখাতে পারছি না, এটা এই পেজে চলে এসছে বলে। ওকে, সি এরটা হবে 2, অর্থাৎ অপশান বি। ওকে, অপশান বি। নেক্সট, ম্যাচ দ্য কলম উইথ অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশান। তো আবার তো করো তোমরা, আমিও করে দিচ্ছি। ট্রাকিয়া হবে হচ্ছে এই যে কার্টিলেজিয়াস রিংস। রেসপিরেটরি রিদম সেন্টার, এটা হবে মিডুলা অবলঙ্গাটায় রেসপিরেটরি রিদম সেন্টার। একটু বুঝতে অসুবিধা হতে পারে, ঠিক আছে। কেমোসেন্সিটিভ এরিয়া, CO2 সেন্সিটিভ, এটা হবে। ক্যামেল লাংস, ক্যামেল তো লাংস থ্রুতে রেসপিরেশন করে। ফিশ, এই যে ফিশ। আর তারপর সাউন্ড বক্স, অবভিয়াসলি সাউন্ড বক্স, অপশান 5 ল্যারিংসে সাউন্ড বক্স থাকে। প্লে, এরটা 3, আরে ভাই আবার এরটা 3 তো একটাতেই আছে, আমার হয়ে যেত ফার্স্টে অপশান। ফালতু সব কটা করা, যাই হোক করে দিলাম, ভালো, তোমাদেরই বুঝতে সুবিধা হবে। নেক্সট 100 নাম্বার, লাস্ট আমাদের আজকের। সিলেক্ট দ্য কারেক্ট অপশান গিভেন। আবার ম্যাচিং। কার্বনিক অ্যানহাইড্রেস, এই যে এটা 4, এটা 4। বিয়েটা দেখা যাক, ডায়াফ্রাগ্রাম। আচ্ছা, এটা 4 একটাতেই আছে, দ্যাট ইজ অপশান এ। তো আজকে আমরা 100টা MCQ শেষ করলাম ডে 3-তে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা গুগল ক্লাসরুমে জয়েন করো, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। থ্যাংক ইউ।